আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এখন যেখানে আছি এটাই হচ্ছে আমাদের সদ্য হ্যান্ডওভার হওয়া একটি প্রজেক্ট, যেখানে ফার্নিশিংটা বাকি আছে। ওটা হচ্ছে ওনারা ওনাদের মন মতো করবে, তাই সেখানে আমাদের কোনো দখলদারি চলতেছে না। এই যে প্রজেক্ট, যেটা যখন আমরা এটা শুধুমাত্র স্ল্যাব ছিল, মানে এখানে কোনো ব্রিক প্যানেলিং হয়নি, ওই পর্যায় থেকে এখন পর্যন্ত আমরা পুরোটা সময় আমাদের ক্লায়েন্টকে সার্ভিস দেওয়ার চেষ্টা করে আসছি। যেহেতু প্রথম থেকেই আমরা আসি ব্রিক লেভেলিং থেকে, সেহেতু আমরা শুরু থেকেই উনি যেভাবে চাইছে ওইটার সাথে অ্যাডজাস্ট করে আমরা এখানে প্ল্যান এক্সিকিউশন করছি। সো ওনার দুইটা রিকোয়ারমেন্ট ছিল কাজ শুরুর পূর্বে। প্রথম হচ্ছে আই নিড স্পেস ফর মাই ব্রিদিং, যেটার কারণে উনি পুরো স্পেসটাতে যতটুকু চাইছে ওনার পুরো স্পেসটা বড় করা যায় সেই দিকে আমরা মনোযোগ দিয়ে শুরু থেকে কাজ করছি। তো স্পেস বড় রাখার জন্য আমরা এই রুমটাতে হচ্ছে, এটি হচ্ছে লিভিং রুম, যেখানে হচ্ছে সোফার অ্যারেঞ্জমেন্টগুলো এভাবে হবে, যার কারণে হচ্ছে আমরা প্রত্যেকটা ওয়ালে কাজ না করে টিভি প্যানেলিং যেখানে করছি সেটার সাথে আমাদের স্টোরেজ এবং মাল্টিফাংশনাল যে বিষয় আছে সেগুলো আমরা ইমপ্লিমেন্টেশন করছি। যে সেকেন্ড রিকোয়ারমেন্ট ছিল সেটা হচ্ছে মিনিমাল এবং মডার্ন। মানে আগের হয়তো না যে মফস্বল এরিয়াগুলোতে যখন ইন্টেরিয়রের কাজ হইতো লাল নীল সবুজ বাতি এবং সিলিংগুলো খুব বেশি ভাইব্রেন্ট হইতো, সেটাকে উনি স্কিপ করতে চাইছে। উনি চাচ্ছিল যে আমার পুরো ঘরের টোনটা হবে হোয়াইট এবং গোল্ডেন ওয়ার্ম টোনের মধ্যে। তো সেটাকে আমরা মাথায় রেখে ওনার পুরো ফ্ল্যাটের ডিজাইনটা কমপ্লিট করছি। এইখানে হচ্ছে আমরা যে টিভি প্যানেলিংটা করছি এটা এইচপিএল বোর্ড দিয়ে করা হয়েছে। এখানে যেহেতু এইচপিএল এর একটা টেক্সচার আছে, সো হোয়াইটটা অনেক বেশি এখানে মানে লুকেটিভ হয়ে গেছে, যার কারণে আমরা কন্ট্রাস্ট আনার জন্য এখানে একটি চারকোলের প্যানেলিং করা হয়েছে। এছাড়া এই বোর্ডের সাথে সামঞ্জস্য রেখে আমরা এখানে যে ড্রয়ার করছি সেগুলো আমরা একই এইচপিএল বোর্ডের মাধ্যমে করার চেষ্টা করছি। এগুলো পুরোটা আমরা হ্যান্ডেললেস রাখা হয়েছে, যেন বাচ্চারা দৌড়াদৌড়ি করলে হ্যান্ডেলের সাথে কোনোভাবে আঘাত না পায়। আর একটা চমৎকার বিষয় হচ্ছে এইটা হচ্ছে একটা হিডেন প্লেস। সবগুলো ড্রয়ার কিন্তু এভাবে ফাংশনালি ওপেন হচ্ছে, কিন্তু এই জায়গাটা হচ্ছে আমাদের পুরো সেটআপটা বের হবে কেন, যেন এখানে যদি আমি কোনো ধরনের মাল্টিফ্ল্যাগ বা যদি মোবাইল চার্জিং করতে পারি যেন এই স্টেশনটা এখানে ইউজ করতে পারি, আর এটা যেন ভিজিবলি না হয়, আগলি না দেখা যায়, তাই আমরা পুরোটা এখানে কভার করে দিছি। এরপরে যেই পার্টটা, এটা আমাদের কাছে মনে হইতে পারে যে এটা একটি ডিজাইন প্যাটার্ন, আসলে এটি আমাদের হিডেন স্টোরেজ, যেটার মাধ্যমে আমরা আমাদের হিডেন কোনো কিছু রাখতে হলে এখানে রাখতে পারবো। আর এটি ভিতর থেকে যদি কোনো ক্রেস্ট সম্বর্ধনা, কোনো যদি ওনার অর্জনকৃত কোনো পুরস্কার থাকে সেটি যেন ভিজিবল করতে পারে, যেটা আমরা অ্যালুমিনিয়াম প্রোফাইল এবং ক্লিয়ার গ্লাস দিয়ে কমপ্লিট করছি। এরপরে যদি আমরা এদিকে আসি, এইখানে আমাদের ডিজাইনে কিন্তু আরেকটা প্ল্যান ছিল, পরে এইটা দিয়ে আমরা কি করছি আমরা একটু পরে তা জানাবো। কিন্তু গ্রাহকের পরে সুইচ হওয়ার কারণে ওনার মা এখানে দেখে বলতেছে আমাদের এখানে এত স্টোরেজের কোনো প্রয়োজন নেই, আমরা এটাকে অন্য কাজে লাগাবো। আমার ফ্যামিলি যখন কোনো ইভেন্টে কোনো হচ্ছে অকেশনে যখন একসাথে হবে, এখানে সোফা থাকলেও ওরা যেন আরও সিটিং এরিয়াটা আরও বেশি পায়, সেজন্য আমরা এখানে একটি ওই জিনিসটাকে বাদ দিয়ে এখানে একটি সিটিং এরিয়া করেছি, যেন এইখানে বসে পুরো ঘরের সবাই মিলে আড্ডা দিতে পারে। আর এই জন্যে এই জায়গাটা অন্য কিছু আমাদের প্ল্যানে আরেকটা থাকলেও এখন সেটা এক্সিকিউশনে এটা হয়েছে এবং ক্লায়েন্ট এটা নিয়ে খুবই সন্তুষ্ট। এরপর যদি আমরা লিভিং এরিয়া থেকে একটু ডাইনিং এরিয়ার দিকে আসি, এইখানে হচ্ছে একটি ফোল্ডিং ডোর হওয়ার কথা ছিল, কিন্তু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যেহেতু ছিল আই নিড স্পেস ফর মাই ব্রিদিং, তো আমরা চিন্তা করছি এই স্পেসটা যেহেতু ছোট, এখানে যদি আমরা একটি 8 সিটারের ডাইনিং দিই তাহলে আমাদের পর্যাপ্ত স্পেসটা থাকবে না। তাই ওনাকে বলার পরে উনি এটা মানছে। এরপরে হচ্ছে আমরা এটাতে ফোল্ডিং ডোরটা ক্যান্সেল করছি, এবং এই ডিনার ওয়াগন আর হচ্ছে এই বেসিন সেটআপটাও কিন্তু এই পাশে জুড়ে ছিল, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে ওইটা একটু খাপছাড়া হইতো এবং ওইটা দেখতে বা হচ্ছে অ্যারেঞ্জমেন্টে আরও বেশি সমস্যা হইতো, যার কারণে আমরা পরে এইটা ডিজাইন করি। ডিজাইন এটা ফাইনাল হওয়ার পর উনি এটা অ্যাপ্রুভাল করে। তবে সেখানে প্রথমে আমাদের প্ল্যান ছিল এইটা হবে বোর্ডের এবং এখানে একটা পার্টিশন দেবে, যেন আমরা এইখানে যদি হাত ধুই বা পানির কোনো বিষয় যদি থাকে সেটা যেন ওই পাশে না যায়। কিন্তু পরে আমরা চিন্তা করলাম এটা দেখতে খুবই আগলি দেখা যাবে, যার কারণে আমরা এখানে পুরো একটা মার্বেল স্টোনের একটা সেট আপ করলাম, যেন পানি দ্বারা কোনোভাবে আমার বোর্ড ক্ষতিগ্রস্ত না হয়। এবং এই জিনিসটাকে আরও ওয়াইড এবং লুক্রেটিভ করার জন্য আমরা ডায়মন্ড কাট মিরর দিয়ে সেটি সেট আপ করলাম। আর এই ডিনার ওয়াগনের সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে এগুলা আমাদের মফস্বলে কিন্তু বোর্ড দিয়ে
ফ্রেম করে তারপর হচ্ছে কাজ করা হয়। কিন্তু আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল মডার্ন এবং মিনিমাম। মডার্নে আপনি কখনোই বোর্ড দিয়ে ফ্রেমিং করলে হবে না, সেটাকে আপনাকে অবশ্যই অ্যালুমিনিয়াম ফ্রেমিং করতে হবে। সো এই অ্যালুমিনিয়াম প্রোফাইল দিয়ে ফ্লুটেড গ্লাস দিয়ে আমরা এই ডিনার ওয়াগনটি চমৎকারভাবে তৈরি করতে পেরেছি। এরপরে হচ্ছে আমাদের যে এই লিভিং এর পরে ডাইনিং এর পরেই আমরা চলে আসতেছি কিচেনে। কিচেনটা হচ্ছে এই ঘরের সবচেয়ে ব্যস্ততম সময় কাটবে এই জায়গাতে, তাই আমরা চিন্তা করছি কিভাবে কিচেনটাকে আরো বেশি ফাংশনাল এবং হচ্ছে কিচেনটা আরো বেশি ইউজেবল করা যায়। সেই জন্যে কিচেনে আমাদের প্রথম চয়েস ছিল পিভিসি বোর্ড, কিন্তু আমরা ক্লায়েন্টকে ইনশিওর করতে পারছি যে পিভিসি বোর্ডে আমাদের কিছু সমস্যা কিছুদিন পরে আমরা দেখতে পাবো। সেটাকে অ্যাভয়েড করার জন্য আমরা পুরো এইচপিএল বোর্ডের প্যানেলিং করছি এবং হচ্ছে প্রোফাইল বিট দিয়ে সেটাকে কভার করা হয়েছে। এবং পানি থেকে প্রোটেকশন নেওয়ার জন্য আমরা সর্ব জায়গায় পিভিসি ফেস্টিং করছি, যেটা দেয়ালের সাথে ডিরেক্ট কানেক্ট। আর যেটা হচ্ছে ভিতরে কিচেনের ভিতরে যে সকল অংশে পানির এরিয়া আছে তা আমরা পিভিসি দিয়ে কভার করছি। লোকের জন্য এইচপিএল এবং পানি থেকে সেফটির জন্য পিভিসি। এইখানে আমরা প্রথম যে সিঙ্ক এরিয়াটা, এটি একটা মাল্টিফাংশনাল সিঙ্ক। এইখানে ওনারা সিঙ্কের সবচেয়ে যে আধুনিক সংস্করণ সেটি ইনস্টলেশন করেছে, এটি থেকে ওনারা বিভিন্ন ধরনের অ্যাডভান্টেজ পাবে। উপরে আমরা সবগুলা স্টোরেজ করছি এবং স্টোরেজের মূল উদ্দেশ্য হচ্ছে কিচেনটা যেন নিচে খুব ইজি থাকে, আর যেগুলো আমাদের খুব কম ব্যবহার হবে সেগুলো যেন উপরে ব্যবহার হয়। কিচেনের ওনারা চাইছিল আসলে মডিউলার করার জন্য, তো আমরা চিন্তা করছি আসলে মডিউলার যখন করবে তখন আমাদের মডিউলারটা কেন করা হয়, ছোট কিচেনে যেন মাল্টিফাংশনাল হইতে হয়। তো আমরা চিন্তা করছি ওনার আসলে এত বেশি ফাংশনাল হওয়ার দরকার নাই, যেহেতু ওনার অনেক বেশি স্পেস আছে, তাই আমরা যেসব জিনিস নেসেসারি ওগুলোই শুধু মডিউলার ব্যবহার করছি। যেমন একটা কাটলারি সেট দিয়েছি ওনাকে, তারপরে একটি হচ্ছে অয়েল, যেখানে হচ্ছে ছোট যেগুলো রেগুলার ইউজ অয়েল বেস, ওগুলো উনি ব্যবহার করতে পারবে। এরপর হচ্ছে ফুড স্টোরেজ করার জন্য যে ধরনের জালি, নেট এবং হচ্ছে স্টোরেজ বক্স দরকার, আমরা সেগুলো ওনাকে মডিউলারের হিসেবে দিয়েছি। এবং এটাতে হয়েছে কি, কিচেনটা আরও লাইট ওয়েট হয়েছে এবং খরচ অনেক বেশি কমে গেছে। পুরো সেট আপ কিচেনের হার্টবিট বলা হয় হচ্ছে বার্নারকে। ওই বার্নারটা আমরা চেষ্টা করেছি একটি স্ট্যান্ডার্ড বার্নার তৈরি করার জন্য এবং ওই স্ট্যান্ডার্ড বার্নারটা এখানে ইনস্টলেশন করার জন্য। এটাকে ইফেক্টিভ করার জন্য আমরা এখানে একটি সিন দিয়েছি, যে সিনটি আমাদের এখানে যত ধরনের ধোঁয়া অথবা তেল অথবা যা আছে সেটা সাকশন করে নিয়ে যাবে। এবং এই সিনের মাধ্যমে আপনার ধোঁয়া জাতীয় জিনিস সাকশন হয়ে যেহেতু চলে যাবে, আশা করা যায় এখানে তৈলাক্ত বিষয়টা খুব বেশি এফেক্ট করবে না। এরপর হচ্ছে এইখানে আমরা একটা অ্যালুমিনিয়াম প্যানেলিং এবং হচ্ছে প্রোফাইল দিয়ে এবং গ্লাস দিয়ে একটা প্যানেলিং করা হয়েছে। এটার মূল কারণ হচ্ছে যে সকল জিনিস কিচেনে আমার ভিজিবল দেখতে এবং প্রতিদিন দৈনন্দিন ব্যবহার হয়, ওইসব জিনিস যেন একবার দেখে উনি খুঁজে সেটা ব্যবহার করতে পারে, যেন এটার জন্য বারবার খুলতে না হয় যে আমার কোন জায়গায় কোন মশলার ডিব্বাটা আছে। তো এইটাকে ইজি করার জন্য আমরা এখানে গ্লাসের প্যানেলিং করছি। এখন আমাদের শেষ যে কথাটা সেটা হচ্ছে আমরা এটা হচ্ছে আমাদের দুইটা ফেসে কাজ হওয়ার কথা। প্রথমে লিভিং, ডাইনিং, কিচেন, আমাদের এতটুকুই কাজ হওয়ার কথা। এরপরে আমরা এক্সট্রা ইমপ্লিমেন্টেশন করছি। আমরা এই কর্নারটা ছিল আনইউজেবল একটা কর্নার, এখানে একটা কলাম আসতেছিল, এই জায়গাটা খুব বোরিং ছিল, এটাকে আরো অ্যাট্রাকটিভ করার জন্য এখানে একটি শোপিস কেস দিচ্ছি। এখানে একটা আমরা ল্যাম্পশেড বসাবো, সেজন্য একটা স্পেস রাখা হয়েছে, বা আপনি মোবাইল থেকে এখানে চার্জ দিলে মোবাইল রাখার জন্য। এবং এই পুরো সেটআপটা আমরা একটা করে দিয়েছি, এটা আইপিএস বক্স। আইপিএস এর পুরো সেটআপ ভিতরে একটি ট্রে দেওয়া হয়েছে যে ব্যাটারি বসাবে এবং এর মাধ্যমে ব্যাটারির ভিতরে ঢুকে যাবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইমপ্লিমেন্টেশন। আমাদের সেকেন্ড ফেজে কাজ করার কথা ছিল প্রত্যেকটা লিভিং রুম, কিন্তু সেকেন্ড ফেজটা আমরা আরো পরে শুরু করব। কিন্তু প্রথমেই এই রুমে প্রচুর ভিম ছিল, ওই ভিমগুলোকে ঢাকার জন্য মাস্ট সিলিং দরকার ছিল, কিন্তু আমাদের ক্লায়েন্ট হচ্ছে মানে ফুল সিলিং পছন্দ করতেছিল না, যার কারণে আমরা 8 ফিট বাই 6 ফিট নিয়ে একটা সিলিং ওনাকে করে দিয়েছি এবং যেটাতে উনি খুবই স্যাটিসফাইড। এরপরে আমাদের অ্যাক্রিলিকের কিছু বোর্ড ছিল, ওটা দিয়ে আমাদের কার্পেন্টার যিনি ছিলেন উনি চমৎকার একটি বুক সেলফ বানিয়ে দিয়েছেন। এবং ওনার ঘরের সবগুলো দরজা, বাথরুমের যে দরজা উপরে যে জায়গাটা আছে ওখানে ক্যাট ডোর দেওয়া, কিন্তু ওনার রুমে একটা স্পেস ছিল। আমরা বলছি আপনি এই জিনিসটা
কাভার করেন না, এটা আমরাই কাভার করে দেবো। পরে আমরা এখানে গর্জন বোর্ড এবং হচ্ছে প্রোফাইল দিয়ে একটি চমৎকার 4 পাল্লার একটি ডোর বানিয়ে দিয়েছি। ডিজাইনটা উনি নিজে পছন্দ করছেন, কালারটা ওনার পছন্দ মতো হয়েছে। লাস্টলি সেটা হচ্ছে আমরা বলেছিলাম যে আমাদের এইখানে ওয়েস্টেজ দিয়ে আমরা একটা কাজ করেছি। সো এইখানে ওয়েস্টেজ আমাদের ডিজাইনে ছিল, ওটা দিয়ে পরে ওইখানে আমাদের এতটুকু বোর্ড মানে ওয়েস্টেজ হচ্ছিল বক্স, ওইটার সাথে ইমপ্লিমেন্টেশন করে এখানে একটি ছোট কাভার্ড এবং বা আলমিরা বলতে পারেন, ছোট আলমিরা, এবং এই জিনিসটাকে আরো বেশি ফাংশনাল করার জন্য এটি ছোট্ট মিরর দিয়ে এটি একটি ড্রেসিং ইউনিটের মতো তৈরি করা হয়েছে। 2টা ড্রয়ার দেওয়া হয়েছে যেন জরুরি জিনিস রাখতে পারে, এবং হচ্ছে রেগুলার জিনিসগুলো ব্যবহারের জন্য এখানে ছোট্ট একটি সেলফ দেওয়া হয়েছে। তো টোটাল সেলফ এবং হচ্ছে আমাদের যে মিনি আলমিরা, এটা আসলে টোটাল হচ্ছে ওই প্ল্যানটা আমাদের স্কিপ হওয়ার জন্য এটা ক্রিয়েট হয়েছে। আর আমরা ওনার 2-1টা রুমে এরকম এখানে একটা ভিন ছিল যেটা দেখতে খুবই আগলি লাগতো, আমরা এগুলোকে পকেট সিলিং করে দিয়েছি যেন দেখতে চমৎকার লাগে, এবং সেখানে আমরা লাইটিং করে দিয়েছি। সো এটা হচ্ছে আমাদের প্রথম ফেসের কাজ, যেটা এই বিল্ডিংয়ে আমাদের প্রথম ফেসের কাজ। দ্বিতীয় ফেসে ওনাদের পার্সোনাল বেডরুমগুলো হবে, সেগুলো হয়তো আমরা অন্য একটা সময় করব, তখন আমরা ওগুলো নিয়ে কথা বলবো। আর এই প্রজেক্টটা নিয়ে আসলে আমাদের ক্লায়েন্ট কি বলতেছে আমরা আসলে ওনার মুখ থেকেই শুনি, ওনার অনুভূতিটা কেমন। ইনি হচ্ছে আমাদের সম্মানিত ক্লায়েন্ট, যিনি এই প্রজেক্টের ওনার। আসলে ওনার নিজের প্রচেষ্টা এবং আমাদের সম্মিলিত উদ্যোগেই প্রজেক্ট আজকে কমপ্লিট হয়েছে। সো আমার ওনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, মানে আমরা যেরকম আর্কিটেকচার ভিউ অনুযায়ী 3D-তে যেটা দেখতে পাইছিলাম, আমরা কি ওটা আসলে কাছাকাছি ছুঁইতে পারছি কিনা? জি, আমরা পেরেছি। আমার মনে হয় যে আমরা আসলে পেরেছি, কারণ আপনারা যথেষ্ট এফোর্ট দিয়ে জিনিসগুলো করার চেষ্টা করেছেন। আমরা মানে মোটামুটি আমার ডিজাইন, আর্কিটেকচারাল যে ডিজাইন ছিল, ডিজাইন অনুযায়ী আপনারা আমাকে ডেলিভারি করেছেন। আচ্ছা, এখানে যেহেতু আমরা মফস্বলে থাকি, আমাদের এদিকে আসলে কার্পেন্টার যারা আছে বা মিস্ত্রি যারা আছে ওদের আধিপত্য বেশি। তো ওই জায়গা থেকে কি আসলে ইন্টেরিয়র ফার্মে দিয়ে কাজ করানো মানে উচিত কিনা, বা করলে কি সুবিধা হইতে পারে? আচ্ছা, মূলত হচ্ছে সুপারভাইজিং। ইন্টেরিয়র ফার্ম হচ্ছে আপনাকে সুপারভাইজিং জিনিসটা ঠিকভাবে প্রোভাইড করবে। তা আমার মনে হয় যে সুপারভাইজিং এর জন্য এবং জিনিসগুলা দেখাশোনা করার জন্য, আপনার সাজেশন দেওয়ার জন্য, বা কোথায় কি হবে সোর্সিং এর ক্ষেত্রে এই ব্যাপারগুলো খুব ইম্পর্টেন্ট। যেহেতু আমরা ইন্টেরিয়রের ক্ষেত্রে অনেকগুলো প্রোডাক্ট লাগে, অনেক জিনিসপত্র লাগে যেগুলো লক্ষ্মীপুর মতো মফস্বল অঞ্চলে পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আমরা ঢাকা থেকে সোর্স করতে হয়। এই জন্য ফার্মের সাথে কানেক্টেড থাকলে যে জিনিসগুলো আমাদের ম্যাটেরিয়ালগুলো আমাদের লাগবে, ওই ম্যাটেরিয়ালগুলো আমরা ভালো পাইতে পারি সোর্সিং এর মাধ্যমে। আচ্ছা, এখানে হচ্ছে আপনার এটা তো শুধু স্ল্যাব ছিল, এরপরে হচ্ছে স্ট্রাকচার থেকে শুরু করে ফিনিশিং পর্যন্ত দীর্ঘ 9 মাসের জার্নি। তো আপনার অনুভূতি কেমন ছিল? না, আমার আসলে দিন শেষে বাসা তো আসলে মানুষের প্রশান্তির নিড। আমি তো চেয়েছিলাম মানে নিজেরা যেহেতু থাকবো, নিজেদের জন্য একটা সুন্দর একটা বাসা হোক। আমার আসলে অনেক চেষ্টার পরে যখন শেষ মোমেন্টে কমপ্লিট করতে পেরেছি, এখন একটু শান্তি লাগছে। তবে যতক্ষণ পর্যন্ত না শিফট করতে পারছি, একটা টেনশন রয়েই যাচ্ছে। আমরা আগামীকালকে বাসায় মিলাদ দিব এবং হচ্ছে শিফটের কাজ শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। এখন লাস্টলি যে কথাটা সেটা হচ্ছে আসলে ইন্টেরিয়র ফার্ম আমাদের শহর মানে মফস্বলে আসলে গড়ে তোলাটা অনেক কঠিন। সেই অনুযায়ী ধরেন না ওয়ান ট্রেডার্সকে কি আপনি রেকমেন্ড করতে পারেন যে কোনো অফিস বা বাসা রেনোভেশন করার জন্য? জি, আমি অবশ্যই ওয়ান ট্রেডার্সকে রেকমেন্ড করব, কারণ আমি সিফাত ভাইয়ের সবসময় একটা সাপোর্টিং পেয়ে গেছি। আমি ব্যস্ত মানুষ, আমি একজন গভর্নমেন্ট জব হোল্ডার। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমি চাকরির পরে টাইম দিতে পারছি না, আমি পুরোটা সময় দিনে আমার অফিসিয়াল ওয়ার্কে ব্যস্ত থাকতেছি। কিন্তু আমি যে কোনো প্রবলেম হোক, যে কোনো কিছু হোক, ওই যে ফার্ম, ইন্টেরিয়র ফার্ম থাকলে আপনি ওনাদেরকে মানে অনায়াসে আপনার পুরো ব্যাপারটা ওনাদেরকে দিতে পারেন, এবং ওনারা আপনার প্ল্যান অনুযায়ী, আর্কিটেকচারাল ডিজাইন অনুযায়ী ওনারা কোথায় কি প্রয়োজন সব জিনিসগুলো সেট আপ করে দিবে। আর রাত হোক দিন হোক, যখনই আমি কোথাও প্রবলেম ফেস করছি, সিফাত ভাইকে বিরক্ত করেছি, উনি যথেষ্ট ওনার মানে সময় এবং সহযোগিতা দিয়ে যে প্রবলেমগুলোই হোক না কেন, প্রবলেম হবেই, একটা সাইটে একটা প্রজেক্টে অবশ্যই প্রবলেম হবে, প্রবলেমগুলো সলভ করে দিয়েছেন। এখন সলভ করার পরে মাশাআল্লাহ সুন্দরভাবে আমি আমার প্রজেক্টটা হ্যান্ড ওভার, ওনারা মানে ওয়ান ট্রেডার সুন্দরভাবে আমাকে হ্যান্ড ওভার করেছে তাদের প্রজেক্টটা। সো এখন এই হচ্ছে আমাদের টোটাল প্রজেক্ট। এখন এই প্রজেক্টের একটি সিনেমাটিক লুকের মাধ্যমে আমরা আমাদের ভিডিও এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফিজ। সালাম আলাইকুম। সালাম।